স্বয়ং শ্রীকৃষ্ণ এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন যেদিন পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে গিয়েছিল। ঘটনার শুরু বৃন্দাবনে। বাঁশির সুর থামিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ মায়া, ভালোবাসাও মায়া। এই কথা শুনে রাধা থমকে গেলেন। তিনি শান্ত গলায় বললেন, প্রভু, যদি ভালোবাসা মায়া হয় তবে বিরহের যন্ত্রণা এত সত্য কেন? কৃষ্ণ উত্তর দিলেন, যা আসে তা যায়, ভালোবাসাও ক্ষণস্থায়ী। রাধা আর কিছু বললেন না, শুধু বললেন, ঠিক আছে, আজ আপনি নিজেই দেখবেন ভালোবাসা ছাড়া পৃথিবী কেমন। এই বলে রাধা অন্তর্ধান করলেন। আর সেই মুহূর্তেই পৃথিবী বদলে গেল। মানুষ মানুষকে আপন ভাবল না। মায়েদের সন্তানের জন্য মমতা নেই। ঘর আছে, সম্পর্ক আছে, কিন্তু হৃদয় ফাঁকা। বৃন্দাবনও নিঃশব্দ। বাঁশি বাজে, কিন্তু সুরে প্রাণ নেই। প্রথমে কৃষ্ণ বললেন, সবই মোহ, সবই মায়া। শেষে কৃষ্ণ নামলেন পৃথিবীতে। রাজাদের কাছে গেলেন, ক্ষমতা আছে, ভালোবাসা নেই। ঘরে ঘরে ঘুরলেন, সব আছে, শুধু হৃদয় ফাঁকা। ক্লান্ত নিঃসঙ্গ কৃষ্ণ শেষে এক নির্জন কুঞ্জে পৌঁছলেন। দেখলেন এক নারী বসে আছেন, মুখ ভরা হাসি, চোখে অদ্ভুত এক উষ্ণতা। তার চারপাশে অসংখ্য মানুষের ভিড়। সবাই হাসছে, সবাই খেলছে, সবাই একে অপরকে আপন করে নিচ্ছে। যেখানে সেই নারী দাঁড়িয়ে, সেখানেই মানুষের মধ্যে ভালোবাসা ফিরে এসেছে। তিনি আর কেউ নন, রাধা। কৃষ্ণ থমকে গেলেন, ধীরে ধীরে বললেন, রাধে, আমি ভুল করেছি। রাধা কৃষ্ণের দিকে তাকালেন, শুধু এক নীরব শিক্ষা। রাধা বললেন, ভালোবাসা মায়া নয় কৃষ্ণ, ভালোবাসাই জীবন। ভালোবাসা ছাড়া মানুষ শূন্য, আর ভালোবাসা ছাড়া তুমি নিজেও সম্পূর্ণ নও। যে ভালোবাসা আপনাকে মানুষ করে, তাকে কখনো মায়া বলে অবহেলা করবেন না। এই শিক্ষা যদি হৃদয়ে ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন, জয় রাধে কৃষ্ণ।